সমুদ্র উপকূলীয় এলাকার আজকের আবহাওয়া বিশ্লেষণ প্রথম ২০০০ শব্দ। বর্তমান সামগ্রিক পরিস্থিতি। আজকের দিনে সমুদ্র উপকূলীয় অঞ্চলের আবহাওয়া বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আপাতত বেশিরভাগ অংশে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বড় ধরনের কোনো গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের লক্ষণ এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে সম্পূর্ণ শান্ত বলাও ঠিক হবে না, কারণ সমুদ্রের উপর কিছু বিক্ষিপ্ত মেঘমালা তৈরি হচ্ছে, যা স্থানীয়ভাবে বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার কারণ হতে পারে। মেঘের গঠন ও তার প্রভাব। আজ সমুদ্রের ওপর যে মেঘ তৈরি হচ্ছে তা মূলত কিউমুলো নিম্বাস ধরনের, যা বজ্রঝড়ের পূর্বাভাস দেয়। এই মেঘের বৈশিষ্ট্য হঠাৎ তৈরি হয়, দ্রুত ঘনীভূত হয়, স্বল্প সময়ে ভারী বৃষ্টি ঘটাতে পারে, বজ্রপাত ও দমকা হাওয়া আনতে পারে। এই ধরনের মেঘ বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে প্রভাব ফেলতে পারে, যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন। বাতাসের গতিবিধি। সমুদ্র উপকূলীয় এলাকায় বাতাসের গতি প্রকৃতি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পূর্ব দিক থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে। এই বাতাস জলীয় বাষ্প বহন করছে, ফলে আকাশে মেঘ জমার প্রবণতা বাড়ছে। তবে বাতাসের গতি এখনও ঝোড়ো পর্যায়ে পৌঁছায়নি, তাই বড় ধরনের সাইক্লোন বা গভীর নিম্নচাপের সম্ভাবনা আপাতত কম। তাপমাত্রা ও আর্দ্রতা। সমুদ্র উপকূলীয় অঞ্চলে আজ তাপমাত্রা মাঝারি থেকে একটু বেশি, আর্দ্রতা খুব বেশি, ৭০% থেকে ৯০%। এই উচ্চ আর্দ্রতা অস্বস্তিকর গরম তৈরি করছে, মেঘ গঠনে সাহায্য করছে, বজ্রবৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে। বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে, তবে তা হবে বিচ্ছিন্ন, স্ক্যাটার্ড, স্বল্প সময়ের, কোথাও কোথাও ভারী, বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে। বজ্রসহ বৃষ্টি হতে পারে, হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের অবস্থা। সমুদ্র এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। ঢেউ মাঝারি উচ্চতার। মৎস্যজীবীদের জন্য এখনও সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই, তবে গভীর সমুদ্রে যেতে সতর্কতা প্রয়োজন, কারণ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রঝড় তৈরি হলে বিপদ বাড়তে পারে। নিম্নচাপ বা সাইক্লোনের সম্ভাবনা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি? বর্তমান তথ্য অনুযায়ী কোনো স্পষ্ট নিম্নচাপ নেই, কোনো সাইক্লোনিক সার্কুলেশন শক্তিশালী নয়, বড় ধরনের ঝড়ের আশঙ্কা আপাতত নেই। তবে সমুদ্রের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। ভবিষ্যতে সিস্টেম তৈরি হবার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। কেন এখনও সাইক্লোন তৈরি হয়নি? সাইক্লোন তৈরির জন্য কয়েকটি শর্ত লাগে। সমুদ্রের তাপমাত্রা বেশি হতে হবে, বাতাসের চাপ কমতে হবে, বাতাসের গতি ও দিক সঠিক হতে হবে, উপরের বায়ুমণ্ডল অনুকূল হতে হবে। এই মুহূর্তে সব শর্ত একসাথে পূরণ হয়নি, তাই সাইক্লোন তৈরি হয়নি। পালপি। উপকূলীয় এলাকার ওপর প্রভাব। আজকের আবহাওয়ার প্রভাব। ভালো দিক, বড় ঝড় নেই, সমুদ্র শান্ত, স্বাভাবিক জীবনযাত্রা চলছে। নেতিবাচক দিক, বজ্রঝড়ের সম্ভাবনা, হঠাৎ বৃষ্টি, আর্দ্রতা বেশি। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। যারা সমুদ্রে যাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ। আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন। বজ্রঝড়ের লক্ষণ দেখলে দ্রুত ফিরে আসুন। গভীর সমুদ্রে না যাওয়াই ভালো। ভবিষ্যৎ ২৪-৪৮ ঘন্টার সম্ভাবনা। আগামী কয়েকদিনে আবহাওয়া মোটামুটি একই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। সংক্ষেপে আজকের পরিস্থিতি। বড় কোনো ঝড় নেই, নিম্নচাপ তৈরি হয়নি, সমুদ্র মোটামুটি শান্ত, তবে বজ্রবৃষ্টি হতে পারে। সমুদ্র আবহাওয়ার গভীর বিশ্লেষণ। শেষ ২০০০ শব্দ। সমুদ্রের তাপমাত্রা ও ভবিষ্যৎ ঝুঁকি। বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম উষ্ণ সমুদ্র অঞ্চল। এই সমুদ্রের তাপমাত্রা যদি ২৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়, তাহলে তা সাইক্লোন তৈরির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। সূর্যের তাপ সরাসরি পানিতে জমা হচ্ছে, ফলে শক্তি সঞ্চিত হচ্ছে। এই জমে থাকা শক্তি ভবিষ্যতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কিভাবে নিম্নচাপ তৈরি হতে পারে? নিম্নচাপ তৈরি হবার প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রের ওপর গরম বাতাস ওপরে ওঠে, নিচে একটি নিম্নচাপ তৈরি হয়, চারদিক থেকে বাতাস সেই দিকে ছুটে আসে। ঘূর্ণন শুরু হয় কোরিওলিস এফেক্টের কারণে। ধীরে ধীরে তার ডিপ ডিপ্রেশন সাইক্লোনের রূপ নেয়। বর্তমানে এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি, তবে কিছু এলাকায় হালকা ঘূর্ণন সাইক্লোনিক সার্কুলেশন লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটি ইঙ্গিত হতে পারে। বায়ুমণ্ডলের ওপরের স্তরের ভূমিকা। শুধু নিচের আবহাওয়া নয়,
ওপরের বায়ুমণ্ডলও খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে ওপরের স্তরে বাতাসের গতি কিছুটা বেশি, যাকে বলা হয় উইন্ড শিয়ার। এই উইন্ড শিয়ার বেশি থাকলে সাইক্লোন তৈরি বাধা পায়, মেঘ ভেঙে যায়। এখন এই কারণেই বড় সিস্টেম তৈরি হচ্ছে না। কেন হঠাৎ বজ্রঝড় বাড়ছে? উপকূলীয় অঞ্চলে হঠাৎ বজ্রঝড়ের পেছনে কয়েকটি কারণ আছে। ১. উচ্চ আর্দ্রতা, সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে। ২. দিনের গরম বাতাস দ্রুত ওপরে উঠছে। ৩. স্থানীয় অস্থিতিশীলতা, বায়ুমণ্ডল অস্থির হয়ে পড়ছে। এই তিনটি মিলেই বজ্রঝড়, বিদ্যুৎ চমক, স্বল্পমেয়াদী ভারী বৃষ্টি তৈরি করছে। সুন্দরবন অঞ্চলের বিশেষ ঝুঁকি। সুন্দরবন এলাকা সবসময় একটু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ নিচু এলাকা, নদী ও সমুদ্রের সংযোগ, জোয়ারের প্রভাব। বর্তমানে বড় ঝড় না থাকলেও বজ্রবৃষ্টি, জোয়ারের সময় জলস্তর বৃদ্ধি, স্থানীয় প্লাবন হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। এখন প্রশ্ন, আগামী দিনে কি হতে পারে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে এখন শান্ত, কিন্তু ধীরে ধীরে অস্থিরতা বাড়ছে। এর মানে ৩ থেকে ৫ দিনের মধ্যে পরিবর্তন হতে পারে। নতুন সিস্টেম তৈরি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অতীতের উদাহরণ, বঙ্গোপসাগর বহুবার এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রথমে শান্ত আবহাওয়া, তারপর হঠাৎ নিম্নচাপ, দ্রুত সাইক্লোন। উদাহরণ আম্পান, ইয়াস। এই ধরনের ঘূর্ণিঝড় খুব দ্রুত শক্তিশালী হয়েছিল। তাই এখন শান্ত থাকলেও সতর্ক থাকা জরুরি। কখন সবচেয়ে বেশি বিপদ হতে পারে? নিম্নলিখিত লক্ষণগুলো দেখলেই বুঝতে হবে বিপদ বাড়ছে। সমুদ্রের ওপর ঘন কালো মেঘ, বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়া, চাপ দ্রুত কমে যাওয়া, টানা বৃষ্টি। এই লক্ষণগুলো দেখা দিলে নিম্নচাপ তৈরি হচ্ছে, সতর্কতা বাড়াতে হবে। উপকূলীয় মানুষের জন্য পরামর্শ। ঘরে সাধারণ মানুষ, আবহাওয়ার খবর নিয়মিত দেখুন। বজ্রপাতের সময় বাইরে না থাকুন। বাড়ির ছাদ ও জানালা সুরক্ষিত রাখুন। মৎস্যজীবী, গভীর সমুদ্রে না যাওয়াই ভালো। লাইফ জ্যাকেট ব্যবহার করুন। মোবাইল বা রেডিও সঙ্গে রাখুন। জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে একটি বড় বিষয় হল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। এর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, সাইক্লোনের সংখ্যা ও শক্তি বাড়ছে, বৃষ্টি অনিয়মিত হচ্ছে। বঙ্গোপসাগর এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠছে। আধুনিক প্রযুক্তির ভূমিকা। আজকের দিনে আবহাওয়া পূর্বাভাস অনেক উন্নত। স্যাটেলাইট, র্যাডার, কম্পিউটার মডেল। এর মাধ্যমে আগে থেকেই সতর্কতা দেওয়া যায়, প্রাণহানি কমানো সম্ভব। ভারতে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এই কাজটি করে থাকে। আগামী দিনে সম্ভাব্য পূর্বাভাস। আগামী ৫ থেকে ৭ দিনের সম্ভাবনা। ১ থেকে ২ দিন আবহাওয়া মোটামুটি একই, বিক্ষিপ্ত বৃষ্টি। ৩ থেকে ৫ দিন অস্থিরতা বাড়তে পারে, নিম্নচাপের সম্ভাবনা। ৫ থেকে ৭ দিন পরিস্থিতি নজরে রাখতে হবে, নতুন সিস্টেম তৈরি হতে পারে। চূড়ান্ত সংক্ষেপ, আজকের পরিস্থিতি, বঙ্গোপসাগর এখনও শান্ত, বড় কোনো সাইক্লোন নেই, নিম্নচাপ তৈরি হয়নি, তবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হচ্ছে, আর্দ্রতা বেশি, ভবিষ্যতে পরিবর্তনের ইঙ্গিত আছে। শেষ কথা, এখনকার আবহাওয়া ঝড়ের আগের নীরবতা কিনা সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক থাকা খুব জরুরি।